বায়ার্স এবং সাপ্লায়ার্স ক্রেডিটটাকে উৎসাহিতই করা হয়েছে, কারণ আপনারা দেখছেন যে এটাকে আমরা যে ডেফার্ড এলসি খুলতাম, ডেফার্ড এলসি কেন খোলা হয়েছিল প্রথম আমি বলি, যখন ডলারের 80 টাকার ঘরে দীর্ঘদিন ছিল, যখন এটা থেকে 90-তে উঠে গেল, তখনই আমাদের মধ্যে মানে একটা চিন্তা আসলো যে 90 টাকা উঠে গিয়েছে, এই সময় যদি ক্যাশ এলসি খোলা হয়, ব্যবসা যারা ইম্পোর্টাররা তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সামনে তো এটা আবার হয়তো 80-র ঘরে চলে আসবে, অথবা আমরা যদি এই 180 দিন, 270 দিন বা 360 দিনের ডেফার্ড এলসি খোলার অনুমতি দেই, তবে মানে এখন এই মুহূর্তে ডলারের যে এক্সচেঞ্জ যে প্রাইস বেড়ে গিয়েছে তার চাপটা সহ্য করতে হবে না ইম্পোর্টারদের। কিন্তু বাস্তবে ঘটেছে তার চেয়ে অনেক ভয়ঙ্কর বিষয়। এটা উঠে গিয়েছে 120 ক্রস করেছে। শুধু তাই না, যে রেটে ডেফার্ড এলসি সোফার প্লাস 2.53, 3.5, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে 8, 8.5-এর উপরে, কোনো কোনো ক্ষেত্রে 10-এর ঘরেও চলে গেছে। অর্থাৎ আমাকে ডলার কিনতে হয়েছে বাড়তি দামে, আবার ইন্টারেস্টও দিতে হয়েছে অধিক হারে। এই দুই কারণে অনেক ডেফার্ড এলসি কিন্তু পেমেন্ট হয় নাই, ফোর্স লোন ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের যে একটা মানে তিক্ত অভিজ্ঞতা হলো, এইটা কারণে বর্তমান সময় ডেফার্ড এলসি খোলার অনুমতি দেওয়া হচ্ছিল না। কিন্তু জ্বালানির ক্ষেত্রে সেই আমাদের যে মনোভাবটাকে বিপরীতমুখী করলাম, যে এক্ষেত্রে যদি 270 দিনও যদি কেউ সাপ্লায়ার্স ক্রেডিট পায় বা বায়ার্স ক্রেডিট কেউ কোনো ব্যাংক থেকে কালেক্ট করতে পারে, আমরা এটাকে এনকারেজ করতেছি। বড় চাপ সৃষ্টি হবে, প্লাস অনেক কলকারখানা বন্ধ ছিল, যেগুলো খেলাপি ছিল, সেগুলিকে রিশিডিউল করা হয়েছে। এগুলো আবার কলকারখানা চালু হবে, কোনো কোনো ক্ষেত্রে বিএমআরই হবে, নতুন মেশিন আমদানি হবে। কলকারখানা চালু হলেই তো বিদ্যুতের একটা বাড়তি চাপ সৃষ্টি হবে। এই চাপটা যাতে আমরা সামাল দিতে পারি। নির্বাচনের সময় অনেক অধিক রাত পর্যন্ত আমাদের কালচার যেটা দেখে এসেছি, যে নির্বাচনে বাজারে দেখুন, যখন গ্রামের যে বাজারটা রাত 8টা, 9টা বন্ধ হয়ে যাওয়ার কথা, 11টা, 12টায়ও বন্ধ হচ্ছে না, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এই বিদ্যুৎ ব্যবহারটা যাতে নিরবচ্ছিন্ন থাকে, এই কারণে এলপিজি আমদানিটা। আর শুধু তাই না, আপনি যদি বাসা বাড়িতেও যদি মানে রন্ধন কাজে ব্যবহৃত এলপিজির সংকট দেখা দেয়, এটা কিন্তু মানুষের উপর একটা বিরূপ চাপ সৃষ্টি হয়। মানুষ, নির্বাচন আমাদের দেশে একটা উৎসব ব্যাপার, আমি উৎসবমুখী মানসিকতা থেকে শিফট করে মানে বিক্ষোভমুখী জনগোষ্ঠীর সম্মুখীন হব, যেটা নির্বাচনের কালচারটাকে বাধাগ্রস্ত করে। এই কারণে একটা কাম অ্যান্ড কোয়াইট সিচুয়েশন যাতে বিরাজ করে, এইটা আমাদের সার্কুলারের মূল উদ্দেশ্য।